আপনি কি কখনো নিজের দিকে তাকিয়ে ভেবেছেন আমি যথেষ্ট নই? সেই অনুভূতি যা সোশ্যাল মিডিয়া স্ক্রল করার পরে, রিজেক্ট হওয়ার পরে বা একা সময়গুলোতে মনে পড়ে। আজ আমরা কথা বলবো আপনি যখন নিজেকে যথেষ্ট মনে করেন না তখন কি করা উচিত। এটা এরকম একটা বিষয় যা আমরা সবাই অনুভব করি কিন্তু খুব কমই আলোচনা করি। গত বছর একটি বড় রিজেকশনের পরে আমি আমার যোগ্যতায় প্রশ্নে দিন কাটিয়ে তারপরে আমি যা আবিষ্কার করেছি সব কিছু বদলে দিয়েছে। আসলে ঠিক কোন কারণে আমরা এইভাবে অনুভব করি? কারণ ডিজিটাল যুগের সাথে তুলনা। আমরা আমাদের বিহাইন্ড দ্য সিনের সাথে অন্যদের হাইলাইটিং রিলের কম্পেয়ার করি। পারফেকশনিজম। আমাদের শেখানো হয়েছে যে নিখুঁত থেকে কম কিছু যোগ্য নয়, যেখানে পৃথিবীতে কোনো কিছুই নিখুঁত নয়। অতীতের ক্ষত, সেই মুহূর্তগুলি যখন কেউ আপনাকে ছোট বলে মনে করে কেবল অদৃশ্য হয়ে যায় না। সত্য, আপনি যথেষ্ট নন বলে মনে করা আপনার ব্যর্থতা নয়, এটি একটি সর্বজনীন মানুষের অভিজ্ঞতা এবং যে স্বীকৃতি আমাদের শুরুর বিন্দু। এখানে গেম চেঞ্জার হচ্ছে যথেষ্ট। এটি একটি গন্তব্য নয়, এটি একটি সিদ্ধান্ত। আপনার যাত্রা অনন্য। আপনার অন্যদের সাথে নিজেকে তুলনা করা গ্রহের সাথে আপেলের তুলনা করার মতোই, এটি কেবল অর্থহীন। এমনকি সবচেয়ে আত্মবিশ্বাসী ব্যক্তিদের সন্দেহের মুহূর্ত রয়েছে। পার্থক্য হলো তারা কত দ্রুত তাদের কেন্দ্রে ফিরে আসে। নিজেকে কেন্দ্রে ফেরানোর সবচেয়ে প্রথম ও প্রয়োজনীয় কৌশল হলো তুলনা চক্র ভাঙন। আপনি যখন নিজেকে স্ক্রল করতে দেখে খারাপ বোধ করছেন তখন এটি আপনার থামার সংকেত। নিজেকে জিজ্ঞাসা করুন, এটি কি আমাকে ভালো বা খারাপ বোধ করছে? কৌশল 2 হলো নিজের গল্প পুনরায় লিখুন। আমি যথেষ্ট ভালো নই পরিবর্তন করে আমি এখনো শিখছি, আমি ব্যর্থ থেকে এই প্রচেষ্টায় কাজ করিনি পরিবর্তন করুন। আপনি বারবার যা বলেন তা আপনার মস্তিষ্ক বিশ্বাস করে নেয়। কৌশল 3, সমবেদনা অনুশীলন। নিজের সাথে কথা বলুন যেমন আপনি এই অনুভূতির মুখোমুখি একজন প্রিয় বন্ধুর সাথে করতেন। এই সহজ পরিবর্তন আত্মসমালোচনার চক্র ভেঙে দিতে পারে। এই অভ্যাসগুলো বাস্তবায়ন করা আমার জীবনকে রাতারাতি পরিবর্তন করেনি, কিন্তু একদিন সকালে আমি উঠে উপলব্ধি করতে পেরেছি আমি এবার সত্যি স্বাধীন। আপনি কখন সবচেয়ে বেশি লড়াই করেন এটা ভেবে যে আপনি যথেষ্ট নন? নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। মনে রাখবেন, আপনি যথেষ্ট আপনি যা অর্জন করেছেন বা অন্যরা কি ভাবছেন তার জন্য নয়, কেবল আপনার অস্তিত্বের কারণে। ইফ ইউ লাইক দিস ভিডিও, অনুগ্রহ করে একটি লাইক করুন, এমন কারোর সাথে শেয়ার করুন যার আজ এই বার্তাটি শুনতে হবে। পরবর্তী সময় পর্যন্ত নিজের সাথে নম্র হন। আপনি যা ভাবছেন তার চেয়ে বেশি ভালো আপনি।